नमस्कार बंधुरा राधे राधे अनिशा चैनले तुम्हादेरके सबाइके स्वागतम। तो आशा करी बंधुरा तुम्हारा सबाई भालो आछेन, आमराও ভালো আছি। तो चलो तुम्हाদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো আমাদেরকে দেখতে পাচ্ছ একটা আমরা পদ্মার পাশে দাঁড়িয়ে আছি, মানে সিনেমা হলের পদ্মা যেটা বলে। তো এইটা আমার বোন আর কি তৈরি করেছে ও ভিডিও শুট করার জন্য। তো প্রথম ভিডিওটা আমি শুট করতেছি, যার জন্য কতগুলো ক্যামেরা নিয়ে সামনে দাঁড়াই আছে। তো যাকে তো দেখতে পাচ্ছ আমার বর আমাকে মানে আমার অজান্তে আমাকে তিনখানা গিফট করেছে। একটা গিফট করেছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো সোনার হার, যেটার দাম হয়েছে ৬০,০০০ টাকা। এটা আমাকে কালকে রাত্রে গিফট করেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর আমার সোনার হার। তো এটা কিন্তু আমি সিরিয়াসলি বলছি, এটা কিন্তু কোনো মানে ঢং বা ইয়ার কি করতেছি না, সিরিয়াসলি আমার বর কালকে আমাকে উপহার দিয়েছে। মানে আমি নিজেও অবাক হয়ে গেছি যে এত টাকা জিনিস ও আমাকে গিফট করবে, আমি কখনো ভাবতেও পারি নাই। তো আমার ১৭ বছরের দানপত্র জীবনে আজকে সব থেকে একটা আমি বড় উপহার পেয়েছি। সত্যি আমি খুবই লাকি যে আমার একটা এত ভালো হাজব্যান্ড আছে। সত্যি মানে গর্ব হচ্ছে আর কি আমার। তো তার সাথে সাথে আমাকে দুখানা শাড়ি দিয়েছে। তো দেখো নতুন গয়না নতুন শাড়ি কান্না করতে ভালো লাগে বলো তো? খুবই আমি খুশি, খুবই মানে আনন্দে আছি। তো চলো সাথে থেকে পাশে থেকে কন্টিনিউ করো ব্লগটা। তো বন্ধুরা দেখো এখন আমরা খাবো সকালের খাবার। তো খাচ্ছে রুটি, কারণ ওদের বাড়িতে আজকে ভাত নাই, খিচুড়ি বানাইছে। তো খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে না, তো রুটি খাচ্ছে, রুটি দিয়ে মাংস খাচ্ছে। আর আমার মেয়েও এখানে রুটি খাচ্ছে। তো আমার মেয়ে কিন্তু মাছ মাংস ডিম এগুলো পছন্দ করে না। তো ও মানে বুঝতে পারতেছে না যে এটা মাংসের ঝোল। তো ও ঝাল হইলে আর কিছু লাগে না, কিন্তু ও ঝাল মানে কি বলবো, মানে ও ঝালটা খুবই প্রিয়। ওকে ছোটবেলা থেকে আমি ঝাল খাওয়াইছি, তাই ও ঝালটা খুব চেটে পুটে খাইতে পারে। তো দেখো এরকম করে ও সবজির ঝোল খায়, ওইটা ভাবতেছে মানে সবজির ঝোল, কিন্তু এখন মাংস দিলেও মাংস খাবে না কিন্তু। তো ওইটা এখনো ওর অনুভব করার মতো সময় হয় নাই। তো জানি না, খাইলে তো খাবে, আর না খাইলে তো আর বলতে পারতেছি না। এখানে আমি ভাত বসাইছি, আর এখানে এই যে ডাল। তো আমার জন্য একটা বোন রুটি রাখলো, আর এখানে দেখো আমাদের কতগুলো পান্তা ভাত রয়েছে। তো পান্তা ভাতে আজকে খাবো। আর এই যে গরম ভাতগুলো যে দেখতেছো ওগুলো আমি পরেই মানে এটা দুপুরের আর কি 2টা বেজে গেছে অলরেডি। তো এই যে শুকনো লঙ্কা দেখতেছো, এই শুকনো লঙ্কাগুলো এখন তেলে ভাজবো, কারণ আমার লঙ্কাটা তো খুবই প্রিয়, তাই আমি লঙ্কাগুলো তেলের মধ্যে ভেজে তারপর খাই। তো এই যে আমার লঙ্কা খাওয়া পরম্পরা আছে। পরম্পরা বলতে আমার ঠাকুমা খাইতে এরকম করে লঙ্কা ভাজে ভাজে, আমি তার নাতনি। আমি যদি সেই পরম্পরাটাকে যদি না মানি তাহলে কি করে হয়? যে আমার পরম্পরাটাকে চালিয়ে নিয়ে যাইতে হবে, আমিও এইভাবে লঙ্কা খেতেই হবে। তো বন্ধুরা দেখো এখানে এক গাদা কাপড় পরে আছে, রৌদ্র নাই যেই কারণে আজকে ধুতে পারলাম না। তো কি বলতো এখনো ভিজা না শুকনা, তো ওই যে কাপড় ছেড়ে ছেড়ে রাখছে। আর এই যে কাঁথা যে দেখতেছো, এই কাঁথাটার মধ্যে কালকে মেয়েকে শোয়ায় মানে ওর মাথায় জল দিয়েছি, তো এটাও ধুতে লাগবে। আর এটা হলো আমার নতুন কাপড়। তো নতুন কাপড় পরে এত মোটি হয়ে গেছিল, সত্যি আমার খুব অসুবিধা হচ্ছে, যাই কারণে এটা খুলে নাইটি। দেখো দুজনে লাল পরে আছি, মেয়েও লাল আমিও লাল। তো যাকে মেয়ে আর মা দুজনে একের ড্রেস পরে আছে। আর দেখো ও পাকা কুটির মধ্যে এখানে উঠবে, মা এখানে দিদি তোমাকে ছেড়ে দিয়ে তুমি পরে যাবা। তো এখন নিব চানা, একটু চানা খাবো। সকালবেলা যে চানা নিয়ে আসছি ওই চানাগুলা। তো এই যে এখানে আছে চানা, তো এই যে দেখতে পাচ্ছ এখন আমি চানা খাবো, চানা। তো এই যে এখন খুলবো, খুলে সকালবেলায় চা খাওয়ার সময় চানার প্যাকেটটা নিয়ে আসছি। প্রতিদিন মুড়ি দিয়ে আর খাইতে ইচ্ছা করে না, তাই চানার প্যাকেট এখন মামে খাবো দুজনে। কোথায় দিয়ে যে ঢুকিয়ে রাখছি নিজেও বলতে পারতেছি না। তো ফাইনালি বাইর হলো। বেশি নাই একটুখানি। তো এত সুন্দর করে গানটা শ্যুট করতেছি, এই মেয়ের জন্য আমার কিচ্ছু হলো না। দেখো খাওয়ার জন্য একবারে বেকুল হয়ে গেছি। ওই দেখো দুষ্টু মেয়েটা। তো যাকে এবার আমিও কয়টা খাই, টেস্টি টেস্টি। সেই টেস্ট। তোমরাও খালি আসো বিকাল টাইমটা, একটু চানা টানা খাইলে ভালো লাগে। খাচ্ছ খাচ্ছ? ও খাচ্ছে। তো বন্ধুরা তোমাদের সামনে আমি একটা গান বলি, খুবই ভালো গানটা। আমারও তো সুরটুর নাই, আমার পাগলা মন, যখন যেটা মনে উঠে আমি তখনই সেটা বলতে থাকি। তো শুরু করা যাক। তোমায় হৃদ মাঝে রাখবো ছেড়ে দিব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দিব না, ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, না 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 আর তো পাবো না, তোমায় হৃদ মাঝে রাখবো ছেড়ে দিব না,
তোমার হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেবো না। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে শুভ সন্ধ্যার মধ্যে শুভ কাজটা আমার হয়ে গেল, সেটা হলো রান্না বান্না। তো আজকে আমি বেলা থাকতে রান্না বসায় দিয়েছি, কারণ আমার অনেক মালা জপ করার বাকি রয়েছে। তো মালা নিয়ম আছে, ধরো আজকে তাড়াহুড়োর মধ্যে তো জপ করতে নিতান্ত পারতেছি না, তবু আমাদের এক মালা জপ করে রাখতে লাগে, যাতে মালাটাকে আমরা উপোস না রাখি। তো ওই মালাটাকে পরের দিন আবার পূরণ করতে লাগবে। তো এরকম করে আমি অসুস্থ থাকাতে, কাজের চাপ থাকাতে আমার অনেক মালা বাকি পড়ে গেছে। তো আজকে এর জন্য তাড়াতাড়ি আমি রান্নাটা করে নিয়েছি, খুবই সিম্পল সবজি বানিয়েছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রান্নাটা শেষ হলো। তো তার আগে যে আমার গুটলু মেয়েটাকে আগে খাওয়া দাওয়া ঘুম পাড়াই, তারপর মালা জপ করবো। তো তার আগে আমি কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো রান্না করেছি, দেখো কি রান্না করেছি। এখানে হচ্ছে কসুরলতি দিয়ে শুটকি দিয়ে বানাইছি আমার পরে, যেটা হচ্ছে প্রিয় সবজি। তো এখানে তো মনে করো সবজি আছে, এখানে তো ভাত আছে জানোই। আর এখানে মেয়ের জন্য এখন দুধ গরম করলাম, দেখো ধোঁয়া উঠতেছে, এখনই দুধ গরম করছি। আর এখানে বসা দিয়েছি আলু সিদ্ধ। তো এখন গরম, এইটা ধরলে তখন সেকা খাবো, তো পুরো গরম। তো আলু আর কি দেখাবো, তো চলো যাওয়া। কামিলি মেয়ে দেখো, ও জামা কাপড়গুলো যে ধুইছি ও ফ্যানের মধ্যে মেলে দিচ্ছে। কার এরকম কামিলি মেয়ে আছে কমেন্টে জানাইও, অবশ্যই কিন্তু কমেন্ট করো। তোমরা একটাও কমেন্ট করো না আমাকে, একটু ভালো মন্দ তো আমাদের সাথে শেয়ার করতেই পারো তোমরা। আমি যেমন সব কথা শেয়ার করি, তোমরাও তো একটু আমার সাথে শেয়ার করতে পারো, তাই না? তো দেখছো আমার মেয়ে কত কামিলি। আমার ছেলে আমার মার বাড়ি থেকে নিয়ে আসলো আলু ভাজা, ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো আজকে তো শুটকি দিয়ে লতি বানাইছি, ও খাবে না, তো দুপুরে একটু ডাল রয়েছে, এই যে আলু ভাজা, আর এখন আলু সিদ্ধ এখানে হয় নাই, হচ্ছে। তো এগুলো দিয়ে খেয়ে নেবে।